ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা এসে বলল, হুজুর, আমার এখনো বিয়ে হয় না, শাদী হয় নাই, এই ছেলেটা আমারে মা ডাকে, সমাজে মুখ দেখাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটার ধমক দিলেন, এ বেটা, এই নারী, তার এখনো বিয়ে হলো না, তুই কোথা থেকে এসে তাকে মা ডাকস? ছেলে কয়, হুজুর, আমি তো মারে মাই ডাকবো। সুবহানাল্লাহ। যতই চেষ্টা করেন আমাদের মুসলিম রাজনৈতিক সামাজিক যত নেতা আছে, এরারে আজকের লাগি মাহফিল হওয়া কঠিন। আজকে তার বড় ফাংশন হলো পূজা, বুঝেন নাই মনে হয়। এমন কোন মণ্ডপ নাই যেখানে মুসলিম রাজনৈতিক নেতা নাই। এক সময় ছিল মিলাদ শরীফ যেখানে হুজুর আছেন, এখানে হুজুর ছাড়া মিলাদ হয় না। আর আমার নজরে পড়ছে এবার রাজনৈতিক মুসলিম নেতা ছাড়া পূজা হয় না। ইমানের সাথে বলেন, আমাদের শবে বরাতে, শবে কদরে, ঈদ উল ফিত্রে, ঈদ উল আজহায়, আশুরায় কোন হিন্দু নেতা, হিন্দু লিডার ঈদ শুভেচ্ছা, আশুরা শুভেচ্ছা দিছে কোনদিন? তারা টেকা অত সস্তা নাই, তাদের টেকা অনেক দামি টাকা। আজকে যতগুলি মণ্ডপ, প্রতিটি মণ্ডপে মণ্ডপে শারদীয় শুভেচ্ছা ছবি কোন হিন্দু নেতা না মুসলমানের ছবি? আওয়াজে বলেন, আওয়াজে বলেন। হারাম, হারাম, হারাম। আওয়াজে বলেন কি? অবশ্যই হারাম। কোন প্রকার সমর্থন শিরিক, এটা অবিচার। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ, সময় একেবারে গড়ির খাটায় কাটায় 58 মিনিট টাইম আছে আমার হাতে। এই বিষয়টা ইনশাআল্লাহ উপস্থাপন করবে। এর ভিতরে আপনাদের দায়িত্বটা শুধু আমার দিকে চেয়ে থাকা। রাজি আছেন ইনশাআল্লাহ? ন্যায় বিচার আমাদের সমাজে অভাব। আমি স্টাডি করে 3টি কারণ পেয়েছি। 2টি কারণের জন্য আমরা দায়ী, আর 1টি কারণের জন্য বিচারক বা আমরা দায়ী হই না। যে 2 কারণে আমরা নেতারা বা বিচারকরা দায়ী হই, এর মাঝে একটা কারণ দুর্নীতি, 2 নম্বর স্বজন প্রীতি, আর 3 নম্বর যে কারণে আমরা দায়ী হই না সেটা হইল আমাদের ইলমের অভাব, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব কোনটা? একজনের দাবি করে আমি তার কাছে টাকা পাই, সাক্ষী নাই, উনি সাফ সাফ অস্বীকার করে। কে সত্য কে মিথ্যা আমরা ডিক্লার দিতে পারি না, এটা আমাদের জ্ঞানের অভাব। এই ক্ষেত্রে যদি আমরা কোনো সিদ্ধান্ত দিই, অথবা এই জাতীয় কোনো ক্ষেত্রে কথার কথা কোনো সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিল, আল্লাহ নামে শপথ করে, অতএব সেই সাক্ষ্য গ্রহণ করে বিচার করলাম, বিচার হলো ভুল, এটার জন্য বিচারকরা দায়ী হবেন না। যেহেতু সাক্ষী আল্লাহ নামে শপথ করে যা ডেলিভারি দিল সব মিথ্যা, এটা কি আর আমরা জানি? 2টার জন্য আমরা দায়ী। একটা হইল দুর্নীতি, একটা স্বজন প্রীতি। দুর্নীতি কাকে বলে? মাল খাইয়া বিচার। নাই মনে হয় সমাজে। মাল ফানি খাইয়া বিচার আসেনি, এটার জন্য বিচারক দায়ী। আরেকটা হলো মাল ফানি না, যাদের সাথে ঝামেলা, বেটার শ্বশুর বাড়ির কুটুম অথবা কোনোভাবে রিলেটিভ, আত্মীয়, আপনজন, তাদের জন্য আত্মীয়তার কারণে পক্ষপাতিত্ব করে বিচারে একদম মাথায় কোমরে গামছা বেঁধে একদম পক্ষপাতিত্বের কথা বলা, এটার নাম স্বজন প্রীতি। উভয়টাই হারাম, উভয়টাই হারাম, উভয়টাই অবিচার। আওয়াজে বলেন ঠিক কিনা? হিন্দু আর মুসলমান 2 জনে যদি ঝগড়া করে, হিন্দু যদি রাইট হয়, তাইলে ইসলামের বিধান হলো আপনি ন্যায় বিচারের আলোকে হিন্দু ছেলেকে রাইট বলতে হবে, এখানে ধর্মের পক্ষ দিয়ে মুসলমান ছেলের পক্ষ দেওয়া, এটাও স্বজন প্রীতি। কোরআনে আমার আল্লাহ কি বলেন? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। হে
দুনিয়ার বিচারকরা, তোমরা যদি মানুষের মাঝে বিচার করো, ন্যায় বিচার করো। বিচার যদি না করো, নাই বিচার করা আপনার উপরে ফরজ না। আর যদি আল্লাহর জ্ঞান, বিবেক, বুদ্ধি সেই ব্যক্তিত্ব দিয়ে থাকেন, আর সালিশ বিচার বৈঠকে যদি অংশগ্রহণই করেন, অথবা জজ ম্যাজিস্ট্রেট যদি আপনি হয়েই থাকেন, তাহলে বিচার করলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ন্যায় বিচারই করতে হবে। আওয়াজে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা এসে বলল, হুজুর, আমার এখনো বিয়ে হয় না, শাদী হয় নাই, এই ছেলেটা আমারে মা ডাকে, সমাজে মুখ দেখাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটার ধমক দিলেন, এ বেটা, এই নারী, তার এখনো বিয়ে হলো না, তুই কোথা থেকে এসে তাকে মা ডাকস? ছেলে কয়, হুজুর, আমি তো মারে মাই ডাকবো। সুবহানাল্লাহ। আপনাদের বলে রাখি, মা ছেলে সম্পর্ক সঠিক, ছেলে যে মা ডাকে এটা রাইট, কিন্তু যে কোনো একটা কারণে মহিলা অস্বীকার করছে। হযরত ওমর বললেন, আমি আজকে ব্যস্ত, তোমরা আগামীকাল যার তার ডকুমেন্ট, দলিল থাকলে, প্রমাণ থাকলে এগুলো নিয়ে আসো। পরের দিন মহিলার যে বিয়ে যে হয়েছে না, এই দাবির পক্ষে মাত্র ৪৪ জন সাক্ষী লিয়েছে। সজাগ নেই আপনারা? আপনাদের ছাউনির মাঝে যেমন একটা অপূরণ কি জানি একটা ভাব আমার কাছে মনে হচ্ছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, সজাগ নেই আপনারা? তো সাক্ষ্য দিয়া প্রমাণ করতে গেলে ৪৪ জনই লাগে। আপন সহোদর ভাই আর ৪০ জন এলাকার নেতা, লিডার, মাতব্বর, সর্দার। ছেলেরা বললেন, তুমি যে আসলা? বলে, যে আমি আসছি। মহিলা, উনি আমার মা, উনার পেট থেকে আমি ভূমিষ্ঠ হলাম কিনা আমার জানা নাই, তবে আমি উনাকে মা ডেকে ডেকে বড় হয়েছি। মহিলাকে বললেন, তোমার খবর কি? বলেই দেখেন ৪৪ জন আমি সাক্ষী নিয়ে আসছি। ৪ জন আমার আপন ভাই, তারা আমারে বিয়ে দেন নাই। আর এই ৪০ জন এলাকার লিডার, সমাজপতি। ৪ জন ভাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন বিষয়, যে আমরার বোন বড় আদরের, আমরা বিয়া দিই নাই। আদরের বোন মানুষে বিয়া দেয় না? আরে কথা বলেন না আপনারা। আদরের কলিজা টুকরা মেয়েরে মানুষে বিয়ে দেয় না? ৪ জন ভাই বলল, আমাদের আদরের বোন, আদর করে রেখেছি, আমরা বিয়ে দিই নাই। মাতব্বর যারা, সর্দার যারা, আপনারা কি জানেন? মাতব্বররা আগ বেড়ে বললেন, হুজুর, আমরা এলাকার লিডার পারসন, এই এলাকার নেতৃত্ব আমরা দেই, ছোট থেকে বড় যত বিয়া শাদী সবটা আমরা থাকি, মেয়ের বিয়া হয়েছে জানি না, কোনোদিন শুনিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকান, ছড়িটা হাতে নিয়েছেন, ছেলেরে সাইজ করবে, একজন অবিবাহিতা নারীর ইজ্জতের উপর আঘাত করবে বেটা। এমন সময় ঘটনাক্রমে ঘটনাস্থলে আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির। বললেন, হুজুর, মিজাজটা দেখি খুব স্ট্রং মনে হচ্ছে, বিষয় কি? বিষয় হলো, ছেলেটা ওই মেয়েরে মা ডাকে অযথা। মহিলা ৪০ জন সাক্ষী নিয়ে আসছে, ৪ জন বড় ভাই নিয়ে আসছে, তারাও বলছে এই মেয়েটার বিয়ে হয় নাই, তার শাস্তি দেওয়া দরকার। আলী বলেন, হুজুর, আমারে ২-৩টা মিনিট সময় দেওয়া যাবে? হে, যাবে। এই ছেলেটারে নিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে ছেলের দিকে চেয়ে বললেন, হে বেটা, তুই এই মহিলারে মা ডাকস কেন? আমার দেশের পুলিশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো এত বিচক্ষণ না, এত আল্লাহওয়ালাও না। এরপর আমাদের দেশের পুলিশের এতটা আইডিয়া আছে, আপনার সাথে কতক্ষণ কথা বললেই ঘটনার সত্যতা অনেকটা জানবার তারা অনেক ব্যবস্থা করতে পারে। কথাবার্তার ভিতর দিয়ে ২-১টা কথা বললেই বুঝতে পারে ঘটনার সাথে আপনি জড়িত আছেন কিনা। পুলিশে যদি পারে, কোথায় আলী, কত ট্যালেন্ট! আমার দিকে তাকান। তিনি ওই ছেলেটার দিকে চেয়ে বললেন, তুমি মা ডাকো কেন? ছেলেটা বলল, হুজুর, আমি মাকে তো মাই ডাকি। হযরত আলী ওয়াবার শিওর, আসলেই ছেলে, আসলেই মা। নিঃসন্দেহে সামথিং, একটা কিছু আছে যে কারণে মা হয়েও, গর্ভধারিণী মা হওয়ার পরও ছেলেরে অস্বীকার করে, একটা কিছু অবশ্যই আছে। তবে আমি শিওর
ছেলেটা ছেলে, মহিলাটা মা। কাজে সত্য উদ্ঘাটন করতে গেলে এমন একটা প্রস্তাব ছাড়া লাগবে যে প্রস্তাবে আগুন জ্বলে উঠবে। হয়তো মহিলা স্বীকার করতে বাধ্য হবে, আর নাইলে মহিলা বিয়ে বসতে রাজি হবে। তবে যদি আসলেই ছেলে হয়, বিয়ে বসতে রাজি ওই মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে এসে খলিফার দরবারে এসে বলে, হুজুর, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবটা হলো, যেহেতু এই মহিলা বলে তার বিয়েই হয় নাই, তাইলে তো এই ছেলের সাথে বিয়ে হলে আপত্তি কিছু থাকার কথা না, বয়স তো ফ্যাক্টর না। কাজেই এই মহিলার সঙ্গে ছেলেটার বিয়ে হবে। মোহরানা বাবদে, অলংকার বাবদে যত টাকা লাগবে আমি আলী দিব, খুতবা দিবেন আপনি, বিয়ে পড়াবেন আপনি। হযরত ওমরও বুঝতে পেরেছেন এই কথার মাঝে এমন রহস্য আছে যা সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। হযরত ওমর বললেন, হ্যাঁ, তোমার প্রস্তাব এটা প্রস্তাব না, এটাই সিদ্ধান্ত। আমি খুতবা দিতে যাচ্ছি, এখনই বিয়ে হবে। মহিলা বলে, হুজুর, আল্লাহর ওয়াস্তে মাফ করুন, ছেলেটা আসলেই আমার ছেলে, আসলেই আমি তার মা। অস্বীকার করলেন কেন? উত্তর শুনেন। মহিলাটি আর চোখের পানি আটকে রাখতে পারেনি, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর, এই সন্তানটা আমার পেটে থাকাকালীন সময় তার আব্বু মারা যায়। ধীরে ধীরে আমার ছেলেটা এ পর্যন্ত বড় হয়েছে। আমার 4টি ভাই আমারে ভয় দেখায়, এই ছেলেরে ত্যায্য পুত্র করে দে। তুই ছেলে অস্বীকার কর, বিয়ে অস্বীকার করবে, নতুবা তোকে প্রাণে মেরে, তোর সন্তানকে প্রাণে মেরে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব। বাঁচতে হলে ছেলেকে অস্বীকার করতে হবে। তার কারণ হলো, বাবার সম্পদ বন্টনে এক ভাই যদি 2 কার জায়গা পায়, আমিও তো 1 কার জায়গা পাই। এই 1 কার জায়গা তো উত্তরাধিকারের সূত্রে আমার ছেলে পেয়ে যায়, যাতে করে আমাকে কয়েকদিন লালন পালনের পরে আমি মারা গেলে আমার সম্পদটা আমার ভাইয়ের ছেলেরাই ভোগ করে। শুধুমাত্র এই সম্পদের লালসায় আমার কলিজা টুকরা ছেলেকে বঞ্চিত করার জন্য আমাকে তারা প্রাণে মারার হুমকি দেওয়ার কারণে আমার কলিজা টুকরা সন্তান আমি অস্বীকার করেছি। আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর কিন্তু লাঠি হাতে নিয়েছিলেন পিটানোর জন্য। যদি পিটাইতেন, ওমর দায়ী হতেন না এই বিচারে। কেননা 40 জন এলাকার বিশিষ্ট ব্যক্তি, তারা বলছে মেয়ের বিয়ে হয় নাই। আপন 4 জন ভাই বলল তারা তাদের বোনরে বিয়ে দেয় নাই। বাস্তবে প্রমাণ হলো এরা 44 জন সত্য না সব মৃত্যু। এবার হযরত ওমর বললেন, মা গো, তোমার 4 জন ভাই বুঝলাম অস্বীকার করছে সম্পদের লুফে, 40 জন এরা সব রুজের হামলা। কথা বলেন, কিসের হামলা? ইতারে আমার ভাই এনতে রাত্রে টেকা দিছে, টেকা খাইয়া খাইয়া সবটি মিথ্যা সাক্ষ্য দিতে আইছে। হযরত ওমর, তোমরা নেই গণ্যমান্য জঘন্য, এই জাতের গণ্যমান্য জঘন্য সমাজে আসেনি। এই কালো টাকার কারণে আমাদের দেশে ন্যায় বিচার হয় না। আওয়াজে বলে ঠিক না? নবীজির জমানায় একটা মেয়ে চুরি করলো। আমি আপনাদের কাছে জানতে চাই, চুরি করা শাস্তি কি? কোরআনে চুরি করা শাস্তি কি? সবাই বলেন, চুরি করা শাস্তি কি? হাত কাটা। আপনারা ভাবতে পারেন, হায় আল্লাহ, ইসলামে এত কঠোর আইন। আরে বন্ধু, দোকানে তালা মারলেন নাইট গার্ড, রাত্রে ডিউটি করে এমন পাহারাদার, তাহার পর পাহারাদারে হাত পা বেঁধে দোকান চুরি হয় বাংলাদেশে। কিন্তু চুরি করার শাস্তি যেদিন বাংলাদেশ সংসদ থেকে আইন পাস হবে, চুরি করলে ডান হাত কাটা। আমার তো বিশ্বাস, 2-1টা হাত যদি কাটা হয়, পদপুরের বাজারে দোকান খোলা থাকবে, চুরির সাহস হবে না। কোরআনের আইন মানুষকে ধ্বংস করার জন্য নয়, অপরাধ থেকে বাঁচানোর জন্য। আর এই মুহূর্তে আমাদের সমাজে চলে কি, মসজিদে জুতা চুরি হয়, হয়নি মাঝে মাঝে। আর আমার তো মনে হয় 4-5 জন চুরি হয়েছে এ পর্যন্ত। এক জায়গায় ওয়াজ করলাম, জান্নাত ও জাহান্নাম, জাহান্নামের আগুনের কত ভয়াবহতা তুলে ধরলাম। ওয়াজ শেষ করে স্টেজ থেকে নামে দিকে জুতা নাই। জাহান্নামের আগুনের ভয়ের আলোচনা শুনে জুতাটা নিয়ে গেল। জুতার জন্য আমার কোনো মায়া নাই, তবে আমার চিন্তা তার কলিজা আল্লাহ কিতা দিয়ে বানাইছে।
পকেট চোর জুতা চুরলে যদি মানুষে ধরে, আমাদের দেশে একটা অন্যায় হয়, এটা অন্যায়, ইসলামের দৃষ্টিতে অন্যায়। গণদুলাই, গণদুলাই নামে একটা আসেনি, চুররে ধরার পরে গণদুলাই যে যেমনে পারে মারে, ফেটে দি মারে, ফিটে দি মারে, উফরে দিও মারে, নিচে দিও মারে। অনেক সময় গণদুলাই মারাও যায়। আপনি বিচারক হইলেন কোন দিন? কি পরিমাণ মারলে পরে অপরাধের সাথে ব্যালেন্স মিল থাকবে, কিন্তু এটা তো আন্দাজ করা হয় না, অনবরত মারাই হয়। এতে করে অল্প অপরাধেও অনেক মানুষ গণপিটুনি খাইয়া মারাও যায়। প্রমাণ আছে না নাই? আচ্ছা, জুতা চুরি অভিযোগে গণদুলাই দিলেন, আর গণদুলাই খাইয়া প্যারাসিটামল খাইয়া 20 বেদনা যা আছে শেষ। এখন যদি 700 টাকা দি পাঞ্জাবি একটা কিনে লাই, আর 700 টাকা দিয়ে আরেকটা সেলোয়ার কিনা, যদি সেলোয়ার পাঞ্জাবি ফিন্দা বনফল ফুল করে দিকে মিষ্টি 5 কেজি লিয়া শ্বশুর বাড়ি যায়, সম্মান পাইতে কোনো অসুবিধা আছে? বুঝেন নাই কথা আপনারা? আবার খেয়াল করেন, কতপুরের বাজারে গণদুলাই, এগুলো ফুসি নিল, জারি নিল, নতুন জামা গায়ে দিল, মিষ্টি নিল, শ্বশুর বাড়ি গেল, ইজ্জত পাইতার সমস্যা আছে। কিন্তু যদি হাত কাটা হয়, কথা বুঝেন না, যদি ডান হাত কাটা হয়, বাম হাত দিয়ে যদি 10 কেজি মিষ্টি না শ্বশুর বাড়ি যান, শালাশালি বলবে দুলাভাই ডান হাত হো। বুঝেন নাই কথা আপনারা? ডান হাত কই, তার মানে উত্তম মধ্যম গণদুলাই যারা যায়, ফুসা যায়, মুসা যায়, ডান হাত কাটা এটা ছাপানো যায় না। নবীগঞ্জ উপজেলার ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম, অনেক নামি দামি। এই গ্রামের ইমাম সাহেব আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে, মত্তলি সাহেব একজন ডাক্তার, আমার বন্ধু মানুষ। তিনি আমারে বলেন, হুজুর আমরা ইমাম সাহেবের আঙ্গুল একটা নাই। কি নাই? আঙ্গুল একটা নাই। হয়তো কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্টে আঙ্গুল কাটছে। আমরা রাখবার সময় দেখছি না অজুহরাত ধরা পড়ছে। কথাটা দেখেন, অজুহরাত বলে ধরা পড়ছে, এটা কিতা ধরা পড়তো মিয়া? রাখবার সময় তো আর ইমাম সাহেবদের আঙ্গুলের দিকেও চায় না, কণ্ঠটা দেখে, তিলত বিশুদ্ধ কিনা দেখে, বাহ্যিক লেবাস দেখে, কিছুটা উঁচা লম্বা, কতটুকু সুন্দর লাগে, এতটুকু একটু বিবেচনা করে। না, আপনারা ইমাম রাখতে কোনোদিন আঙ্গুল বলছো? এখন আমার জিজ্ঞেস করে, হুজুর আঙ্গুল যে নাই, তাইলে এই ইমাম সাহেবের পিছনে নামাজ হইব নি? আমি বললাম নামাজ হইব, কুরবানি তো নাই। কি বলেন আপনারা? নামাজ হইতে কোনো অসুবিধা আছে? তো রসিকতা করে বললাম কুরবানি হবে না। তুমিও বুঝছে এখন, না হুজুর কুরবানি তো অসম্ভব। আমি বললাম হ্যাঁ নামাজ হবে, কোনো সমস্যা নাই। দেখেন একটা আঙ্গুল না থাকার কারণে কত অসুবিধা, লুকাইয়া চাপাইয়া রাখা লাগে। আর যদি হাতটা থাকে না, যত বড় তাহাজ্জুদ ওয়ালা আল্লাহর ওলি হলেও আপনি যে চুরি করেছিলেন এটা কিন্তু ছাপানো যাবে না। যেই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাত কাটার বিধান দিয়েছেন। আমি জানতে চাই, কোরআনের বিধান হাত কাটা কার্যকরী হলে চুরি হবে না চুরি বন্ধ হবে? আরো জোরে বলেন, চুরি হবে না চুরি বন্ধ হবে? নবীজির যুগে একটা মেয়ে চুরি করেছে, চুরি করার বিধান হাত কাটা। এমন সময় ওই মেয়েটার বংশের মুরব্বীরা নবীজির একজন সাহাবীর কাছে এসে বলল, হে ভাই, আমরা যতটুকু জানি দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে বড় ভালোবাসেন, আপনারে খুব মহব্বত করেন। সুতরাং আপনি যান, নবীজির কাছে যাইয়া বলেন এই মেয়েটারে মাফ করে দেওয়ার জন্য। কেন না, চুরির অপরাধে যদি মেয়েটার হাত কাটা হয়, তাহলে এই বংশটা এত কলঙ্কিত হবে, ভবিষ্যতে ওই বংশের মেয়েদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা বলবে এই বংশ কতটুকু খারাপ, ছেলেরা তো সুর, এদের মেয়েরাও সুর। মনোযোগ আসেনি? নবীদের প্রিয় সাহাবীর কাছে এসে আবদার করে বললেন, যেহেতু নবীজি আপনারা বেশি ভালোবাসেন, আপনিও নবীজিরে বেশি ভালোবাসেন, সুতরাং আপনি যাইয়া নবীজির কাছে একটু আপিল করুন, নবীজি যেন মেয়েটারে মাফ করে দেন। কেন না, নবীজি সাহেবে শরীয়ত, শরীয়ত প্রণেতা হলেন আমাদের নবী। আমাদের নবী চাইলে কাউকে মাফ করে দিতেও পারেন, এই ক্ষমতাটুকু আমাদের নবীজির আছে। সুতরাং তুমি যাইয়া নবীজির কাছে সুপারিশ করো। এখন আমার দিকে চাওয়া লাগবে। ওই সাহাবী সরল মনে
নবীজির কাছে এসে বলেন, হুজুর আপনার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের দাবিতে আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। ওই যে মেয়েটা চুরি করেছে, যদি এই মেয়েটার হাত কাটা হয় ইয়া রাসূলুল্লাহ, এই বংশের জন্য মারাত্মক একটা কলঙ্ক হবে, অনেক মেয়েরই বিয়ে হবে না, বলবে এই বংশ ভালো না, এদের পুরুষরা তো চোর, এদের মহিলারা পর্যন্ত চোরনি, কাজে ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে তো মাফ করতে পারেন। যেই মাত্র নবীজিরে বলছেন, নবীজি একটু নড়ে চড়ে বসলেন। সাহাবী বলেন, হায় আল্লাহ, আমি চারিদিকে নবীজির চেহারা একদম কেমন জানি হয়ে গেছেন। এরপরে নবীজি বললেন, তুমি আমার কাছে এমন একটা সুপারিশ নিয়ে আসছো, ওই মেয়ে কেন, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চোর হিসাবে প্রমাণ হতো, আমি বিশ্ব নবী আমার নিজের হাত দিয়ে আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে হইল খাতির করতাম না, আর তুমি বংশ দেখাইতেছ। এই আদর্শ মুসলমানের নয়, খেয়াল করুন, এই আদর্শ আমি নবীর নয়, এই আদর্শ আমার উম্মতের নয়, এই আদর্শ বনি ইসরাইলের গরিবের ছেলে মেয়ে দুষ করলে রাস্তায় দাঁড় করে উভয়ের মাঝে বিচার হয়, আর বড় লোকের ছেলে মেয়েরা দুষ করলে গোপনে সারা হয়। বুঝায় না বললে আপনারাও সহজে বুঝতে না। এই বাচ্চারা শুনেন, একটা গরিবের বলে যদি একটা আকাম করে, আল্লাহ না করুন কোন মেয়ের ইজ্জতে আঘাত করে, বিয়া ফরই লাগবে। কথা বলেন না? আর বড় লোকের ফলে যদি কোনো গরিবের মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলায়, পরামর্শ দেয় মামলা গাইয়া ভুলো পাইতে না 2 লাখ লইলাও। বুঝেন না নাকি আমার কাছে না বুঝাইতাম পারি না আজকে কোনটা। গরিবের ছেলে হইলে নগদ বিচার, রাস্তায় দাঁড় করায় বিচার, আর বড় লোকের বাচ্চা হলে বাঁচাইবার জন্য যত ইঞ্জিনিয়ারিং আছে, একবার নিচতলা থেকে উপরতলা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং চলে। একটা ন্যায় বিচার না অবিচার? আওয়াজে বলেন, জোরে বলেন। ন্যায় বিচার করতে গেলে অনেক সাহসের প্রয়োজন। প্রথমত পূর্ণ জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হলো যার বিরুদ্ধে আপনি কথা বলবেন সেই সাহসের প্রয়োজন। এতে করে হয়তো আপনি এই দুনিয়াতে লাঞ্ছিত হতে পারেন, বঞ্চিত হতে পারেন, অপমানিত হওয়ার আশঙ্কা উড়াইয়া দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকের জন্য মহান পুরস্কার রেখেছেন, সেটা হলো আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, চেষ্টা যদি করেন, মহান আল্লাহ আপনাকে আরশের ছায়ায় জায়গা দান করবে। আরো জোরে সুবহানাল্লাহ। এই দেশের কিছু বিচারকরা আরশের ছায়া চায় না, নাসির বিরি যায়। পারছে না বুঝাইতে আপনারা। নাসির বিরি চায়, নাসির বিরি দেবার আগে, বিচার দেবার আগে বিরি আসেনি, খোলা শুরু করে বিরি। অনেক কথা বলা চলো, সামাজিক চিত্র, সেই দিকে যাচ্ছি না। যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের শানুজুলটা বলবো, আর ইসলামের ইতিহাস থেকে আরেকটা ইতিহাস সংক্ষেপে শোনাব। ইসলামের ইতিহাসটা আগে বলি। গুজরাটের প্রেসিডেন্ট সুলতান আহমদ শাহ, ভারত উপমহাদেশে যত রাজা বাদশার নাম ইসলামের ইতিহাসে সমুন্নত, তিনি একজন সুলতান আহমদ শাহ। অনেক বড় একজন ন্যায় বিচার। উনার মেয়ে, একমাত্র একটা মেয়ে, মেয়েরে বিয়ে দিচ্ছেন একজন কর্নেলের কাছে। কথা বলা লাগবে কার কাছে? আর্মির কর্নেল, অনেক বড় অফিসার। তো আর্মির কর্নেল তো এমনি বড় অফিসার, আরো বিয়ে করছে সুলতান আহমদ শাহ, মহামান্য রাষ্ট্রপতির মেয়ে। কর্নেলের পাওয়ার কমছে না, আরো বাড়ছে? বাড়ছে। লাগবে না গো, যাও আগে একবার ফিরে দিছি না। শোনেন,
এই কর্নেল একদিন ঘোড়া দৌড়াইয়া ছোট একটা রাস্তায় আসতেছে, আবার হিন্দু একজন দুধওয়ালা, উনিও দুধের বার, দুই দিকে দুইটা কলস আর ভার কান্দে লইয়া এই রোড দিয়ে যাচ্ছে। সেই দিক থেকে কর্নেল সাহেব ঘোড়া দৌড়ে আসতেছে, এইদিকে দুধওয়ালা হিন্দু লোক যাচ্ছে। দুধওয়ালা আগে বাগে একদম সোজা রাস্তার একেবারে কর্নারে গিয়ে ভার সোজা করে একদম বলা যায় আলিফের মতো সোজা দাঁড়িয়ে আছে, যাতে করে গুড়াওয়ালা কর্নেল বাহাদুর অনায়াসে গুড়া দৌড়ে যাইতে পারেন। কিন্তু কর্নেল সাহেব এখানে সেই গোড়া থামাইয়া বললেন, ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস, রাস্তার মাঝে দাঁড়িয়ে রইলে বেটা, আমি কর্নেল, রাজার একমাত্র মেয়ের জামাতা, রাস্তা থেকে নামতে পারলে না? নাউজুবিল্লাহ বলা যায় না। গোড়া থেকে নেমে ছড়িটা দিয়ে চাবুকটা দিয়ে এই হিন্দু গুড়াওয়ালারে মারতে 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 কি পর্যন্ত আঘাত হলেন, এই ঘোড়াওয়ালা এই দুধওয়ালা হিন্দু মানুষটা মারা যেতে পারে একটু আন্দাজ করেন। তার দেহের উপরে কি পর্যন্ত রুলিং, কি পর্যন্ত নির্যাতন গুজরিয়া গেল, যে কারণে দুধওয়ালা এই হিন্দু মানুষটা মারা গেল। শেষ পর্যন্ত একেবারে দিনের আলোতে সুস্পষ্ট ঘটনা, দুধওয়ালা হিন্দু মানুষের স্বামী হারানো বিধবা স্ত্রী আদালতে মামলা দিলেন। প্রধান বিচারপতি রায় ঘোষণায় চিন্তায় পড়ে গেলেন। একদিকে মামলার বাদী সাধারণ হিন্দু পরিবারের মহিলা, অপরদিকে বিবাদী আসামি হলো রাজার একমাত্র মেয়ের জামাই, তাও আবার তিনিও আর্মির বড় অফিসার কর্নেল। আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, তাইলে খুনের বদলে খুন রায় দিতে হবে, তার মানে হলো ফাঁসি। কিন্তু আমি যদি ফাঁসির রায় দেই, উল্টা আমারও ফাঁসি হইতে পারে। সাইড থেকে কথা কই নাকি, ভালো শুনতে থাকেন, সময় কম একেবারে। সুতরাং এমন একটি রায় আবিষ্কার করা দরকার, যে রায়ের দ্বারা আমারও জানটা বাঁচে, আবার দুধওয়ালা হিন্দু মানুষের ওয়াইফও যেন কিছু সুবিধা পায়। মহামান্য রাষ্ট্রপতি সুলতান আহমদ শাহ এবং রাজকন্যা যেন আমার উপর খুশি থাকে। তাহলে রায়টা কি করা যায়, কি দেওয়া যায়? রায় দিলেন প্রাণের বিনিময়ে টাকা। প্রাণের বিনিময়ে বলা লাগবে কথা, প্রাণের বিনিময়ে রায় দিলেন। যেহেতু তিনি সরকারি একজন কর্মকর্তা অফিসার, দুধওয়ালা তাকে যথাযথ সম্মান দেয় নাই, সেই জন্য তিনি তাকে রাগবশত প্রাণে মেরেছেন। সিদ্ধান্ত হলো এত লক্ষ টাকা হিন্দু পরিবারকে দেওয়া হবে। বাবা পাওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি শাহ সুলতান শাহের কাছে এই রায়টা পাঠিয়ে দিলেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি রায়টা দেখার পরে প্রধান বিচারপতিকে তিরস্কার করে ধিক্কার জানিয়ে আবার আদালতে পাঠিয়ে দিয়ে বললেন, আমি কখনো আশা করিনি আমি সুলতান আহমদ শাহের রাজ্যে এমন দুর্নীতির বিচার হবে, এটা কখনো আমি কোনোদিন কামনা করিনি। ও পিতা প্রধান বিচারপতি, আমি আশা করব আপনার কলমে যেন ন্যায় বিচারী হয়। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধিক্কার দিলেন, এটা কি বিচার? প্রাণের বিনিময়ে প্রাণ, জীবনের বিনিময়ে জীবন, খুনের বদলে, আওয়াজে বলুন, খুনের বদলে আপনি টাকা ধার্য করলেন কেন? তাহলে হজম করেন না ওয়াজটা। খুনের বদলে খুন হইলে খে খুন হইব? বাদশার মেয়ের, জুড়ে বলুন, বাদশার মেয়ের। আর মেয়ের স্বামী হবে খুন, মেয়ে হবে বিধবা,
মেয়ের যে একটা দুইটা পিচ্ছি লারকা লারকি আছে তারা হবে এতিম। কথা ঠিক আছে নি? এরপর সুলতান আহমদ শাহ নির্দেশ দিলেন, ন্যায় বিচার এই রায়টা আপনাকে লিখতে হবে। আপনি আমার চেহারার দিকে যে রায় দিয়েছেন এটার জন্য আপনাকে পুরস্কার নয়, আপনাকে দিলাম তিরস্কার, আরো দিলাম ধিক্কার। আপনাকে অবশ্যই ন্যায় বিচার রায় যেটা সেটাই লিখতে হবে বাধ্যতামূলক। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি রায় লিখতে বাধ্য হলেন খুনের বদলে খুন, তার মানে ফাঁসি। ফাঁসিটা যখন রায় এখন কার্যকরী হওয়ার আগে একমাত্র মেয়ে বাবার কাছে চলে আসছে। বাবার কাছে আসিয়া বলে, আব্বা জান, আমি আপনার একমাত্র কন্যা, আপনার আদরের দুলালি, আপনার মেয়ের জামাই কর্নেল রে যদি ফাঁসি দেওয়া হয় তাইলে আমি বিধবা হয়ে যাব গো বাবা। আমার কলেজার টুকরা সন্তান ছেলে মেয়েরা এতিম হয়ে যাবে। আব্বা জান, আমার চেহারার দিকে চেয়ে, আপনার নাতি নাতনির দিকে চেয়ে আপনি পূর্বের রায়টা মানার জন্য আপনার দরবারে আমি দরখাস্ত নিয়ে এসেছি। সুলতান আহমদ শাহ বললেন, মা, এই কথাটা বলার আগে একবার কি তুমি দেখলে না তোমার স্বামী কর্নেলের আঘাতে এই হিন্দু দুধওয়ালা মারা যাওয়ার কারণে তার ওয়াইফ যেমন বিধবা হয়েছে, তার সন্তানগুলো যেভাবে ইয়তীম হয়েছে, আমি তোমার দিকে চাইবার মতো সময় আমার নাই গো। আমার নজরটা ওই পরিবারের দিকে। সুতরাং ফাঁসি ফাঁসি হবে, খুনের বদলে খুন হবে, এটা কখনো পরিবর্তন হবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে ন্যায় বিচার, ইসলামের ইতিহাসে ন্যায় বিচার। আরেকটা ছোট ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, একটা ঘোড়া কিনছেন। ঘোড়া, হাট থেকে একটা ঘোড়া কিনছেন। বলেন কি কিনছেন? ঘোড়া। এই ঘোড়াটা ধরেন তাফসীরের যে মাঠ, এই মাঠ থেকে বাজারের দক্ষিণ পার্শ্বে আসতে না আসতে ঘোড়া অসুস্থতা বশত নিচে বসে গেছে, পড়ে গেছে, এখন আর উঠে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াওয়ালারে ডেকে নেন, তোমার ঘোড়া তো অসুস্থ, তোমার ঘোড়া ফেরত নাও, আমার টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা বলল, না, আমি টাকা ফেরত দিব না। সাধারণ একটা ঘোড়াওয়ালা, আর কোথায় ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধেক জাহানের প্রেসিডেন্ট। আমরা দেশের নেতার সাথে এমন বাড়াবাড়ি সাধারণ কোন মানুষে করবো, লাত্তি 6 টাকাই তো না। কিন্তু হযরত ওমর বললেন, না, তোমার এটা অসুস্থ তো। সে বলল, না, আমি ঘোড়া ফেরত দিব না, টাকাও আপনাকে ফেরত দিব না। ঠিক ওই সময়ে সাধারণ একজন মানুষ সামনে নজরে পড়লেন। তিনি হলেন সুরাই রহমতুল্লাহ আলাইহি, যিনি নবীজিরে তিনি সরাসরি দেখেন নাই, সাহাবী দেখার কারণে তিনি তাবেঈ। সাহাবী হলেন ইমানের সাথে যারা নবীজিরে দেখেছেন তারা সাহাবী, ইমানের সাথে যারা সাহাবী দেখেছেন সেকেন্ড পজিশনে তারা হইলেন তাবেঈ। সুরাই রহমতুল্লাহ তাবেঈ, সাহাবীও না। তো হযরত ওমর বললেন, তুমি যদি মানতে আমিও মানি। তিনি তৃতীয় পক্ষ হিসাবে তোমার আমার বিষয়টা তিনি সিদ্ধান্ত দিলে আমিও মানবো, তুমিও মানবে। রাজি যদি হো তাহলে ওনাকে আমরা একটু জিজ্ঞেস করতে পারি। সাধারণ ঘোড়াওয়ালা তিনি বলেন, হ্যাঁ আমিও রাজি। হযরত ওমর বলেন, আমিও রাজি। দুইজনে রাজি হইয়া গেলেন সাধারণ একজন মানুষকে বিচারপতি হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুরাই রহমতুল্লাহ বললেন, আমিরুল মুমিনিন, ঘটনা খুলে বলুন। হযরত ওমর বললেন, ভাই, আমি ঘোড়া কিনছি হাট থেকে, এতটুকু নিয়ে আসতে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ে গেল। এখন আমি বলি ঘোড়া ফেরত নাও, উনি ফেরত নেয় না, টাকা আমাকে ফেরত দেন। তুমি ফেরত নাও না কেন? লোকটা বলল, ভাই দেখেন, আমি তো ঘোড়া আমার বাড়ি থেকে সুস্থ করে নিয়ে আসছি, বাজারে সুস্থ দাঁড়ানো ছিল, আমি বিক্রয় করছি, এখন এখানে অসুস্থ হয়েছে, তা আমি টাকা ফেরত দেবো কেন? খেয়াল করো,
সুরাই রহমতুল্লাহের সামনে এক পক্ষে সাধারণ মানুষ, আর এক পক্ষ হযরত ওমর। ওমর মানেই হলো এমন এক ব্যক্তি যিনি যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না, এমন ওমর। সাধারণ মানুষ বিচারের দায়িত্ব পাইছেন, তিনি হযরত ওমর। ঘটনাটা আমি বুঝতে পেরেছি। অপশন দুইটা, কথা বলবেন অপশন কয়টা? দুইটার একটা আপনাকে মানতে হবে, দুইটার একটা আপনাকে মানতেই হবে। কিনছেন, নিয়ে যান, নিরাপদ। আর যদি ফেরত দিতে হয় সেকেন্ড অপশনে, তাইলে আপনার দায়িত্ব হইল আপনাকে বলেন কিনছিলেন সময় এটা বেমারি আসিল নি। হযরত ওমর বললেন না, কিনছিলাম সময় তো বেমারি আসিল না। বলি কিনছেন সময় বেমারি ছিল না, ওইখানে আইয়া বেমারি হয়েছে। আহারে, আপনি তো এখান থেকে দুই হাত সইরা মরতে তো পারেন। কথা বলেন না। আমি যে সোফায় বসছি, আল্লাহ যদি বাচ্চা কাচ্চার কাছে ফিরায় না, এটা আল্লাহর দয়া। আমি বলছি তো উঠবার তো কথা না, আল্লাহরই ক্ষমতা আছে না বসার মাঝে খাম গোটাই দিতে, এটা তো আল্লাহর পক্ষে সম্ভব আছে। কাজে ওমর, আপনি কিনছেন, নিয়ে যান, নিরাপদ। আর যদি ফেরত দিতে হয়, হাটে যেভাবে সুস্থ কিনছিলেন আপনি সুস্থ ফিরিয়ে দিলে উনি ফিরাইয়া নিবে। সুস্থ যদি করে না দিতে পারেন তাইলে কিন্তু আপনি ফিরাইও দিতে পারবেন না। আমার দিকে তাকান। হযরত ওমর গাম্ভীর্যের সাথে লোকটার দিকে চেয়ে বললেন, এটাই বুঝি আপনার রায়? লোকটা সাহসী কণ্ঠে বলে, হ্যাঁ, এটাই আমি সুরাইয়ের রায়। ওমর বললেন, তোমার এই যোগ্যতা, তোমার এই দক্ষতা আর তোমার এই সাহসিকতার জন্য আমি তোমাকে রাস্তার মানুষ দাঁড়িয়ে রাখতে চাই না। আমার এলাকায় একজন বিচারপতির প্রয়োজন। আমি তোমাকে আমার বিরুদ্ধে সাহসিকতার সাথে রায় দেওয়ার কারণে পুরস্কার হিসাবে আমি তোমাকে বিচারপতি নিয়োজিত করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা দেশ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলে উষ্টামাইরা খানাটা ভালো কুনানো, খানাটা বুঝুননি আপনারা? খারেকে উষ্টা দিছে, এটা কি তা হওয়া লাগবে না? কিন্তু আমার সময়ের বরকত কমায় লাভ নাই। বুঝলে বুঝছেন, না বুঝলে অতটা বোঝার দরকারও নাই। এটা একটা সিগন কথা বলছি। এবার আসেন শানে নুজুলে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, উনার হাতে ছিল কাবা শরীফের চাবি। উনি কাবা শরীফের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। কি মনে করেন কাবা শরীফের চাবি যে কোন মানুষের হাতে থাকে? এটা অনেক সম্মানের, অনেক গৌরব। মক্কায় নবীজি উসমান ইবনে তালহার কাছে গেলেন। এখানে একটু সতর্কতার সাথে বলছি, উসমান নামে অনেক আছে। উসমান ইবনে মাজউন তিনি একজন, উসমান ইবনে আফফান তিনি নবীজির মেয়ের জামাই। ওই যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে মুসলিম জাহানে যারে ছিলেন ইসলামের তৃতীয় খলিফা তিনি না, উনি উসমান ইবনে তালহা। আরেক উসমান, কথা বুঝছেন না আপনারা? এক নামে অনেকজন হয় না? ওই উসমান না, যে উসমানের দুনিয়ার সব মানুষের চিনে, ওই উসমান না, কিন্তু উনি আরেকজন উসমান ইবনে তালহা, তালহার ছেলে উসমান। নবীজি গিয়া বললেন, উসমান তোমার হাতে তো কাবা শরীফের চাবি, চাবিটা তুমি আমার হাতে দাও না, আমি কাবা শরীফের দরজা খুলে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে দোষের কিছু বলছেন নবীজি? উসমান ইবনে তালহা চাবি তো দিলই না, ওই সময়ে নবীজির চাবি তো দিলই না, উল্টা পাল্টা আর অনেক কথা বললেন। নবীজি একদম চূড়ান্ত দরজার পরিচয় দিলেন। আর একটা পর্যায়ে নবীজি শুধু এতটুকু বললেন, উসমান আজ আমি তোমার কাছে বিনয়ের সাথে চাবি চেয়েছিলাম, কাবা শরীফের চাবি, তুমি আমার হাতে কাবার চাবিটা তুলে দিলে না। তবে শোনো, টুমারো ওই দিন বেশি দূরে নয়, একদিন ঠিকই তুমি দেখবে আমি নবীর হাতে কাবা শরীফের চাবি। আরো আওয়াজে বলুন, আরো জোরে বলুন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের ইমানে কি বলে? নবীজি বলছেন টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন না একদিন আমার হাতে চাবি আসবে। আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, নবীজির হাতে কাবার চাবি একদিন যাবে? বিশ্বাস নাই না আছে?